কিছু ভাই কমেন্ট করেছে যেন একটি ওয়াইফাই রিপিটার তৈরি করি। আজকের এই ভিডিওতে নোড এমসিইউ মোবাইল ফোন দিয়ে প্রোগ্রাম করে মিনি রিপিটার তৈরি করা হয়েছে। এই রিপিটারটি থেকে কিছু এক্সট্রা সুবিধা পাওয়া যাবে। তার আগে আমরা অনলাইন বা মার্কেট থেকে যেসব রিপিটার কিনে থাকি সেগুলো কারেন্টে চলে। কারেন্ট চলে গেলে রিপিটারটি বন্ধ হয়ে যায়। আর এই রিপিটারটি ব্যাটারি চালিত। এটিকে টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ করা যায়। আর দামে তো তফাৎ রয়েছে। আর দিন শেষে এই রিপিটারটি আপনাদের হয়ে যাবে। তার মানে রিপিটারটি গিভওয়ে থাকবে। কিভাবে গিভওয়ে অংশগ্রহণ করবেন তা ভিডিওর ভিতর বলা হয়েছে। চলুন দেখি রিপিটারটি তৈরি করতে কি কি আইটেম লেগেছে। একটা Esp8266 নোড MCU, 4 পিস 10 কিলো ওহম রেজিস্টর, একটা 3.7 ভোল্টের লিথিয়াম পলিমার ব্যাটারি, ব্যাটারিকে চার্জ করার জন্য একটা TP4056 চার্জিং মডিউল, আর ডিভাইসটিকে অন অফ করার জন্য একটা সুইচ এবং রিপিটারের ওয়াইফাই রেঞ্জ আরও বাড়ানোর জন্য একটা এন্টিনা। তাছাড়া একটি বিন ফাইল ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আর বিন ফাইলটি নোড এমসিইউতে আপলোড করার জন্য Esp8266 লোডার অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। প্রথমে নোড এমসিইউকে প্রোগ্রাম করব। এজন্য ফোনের সাথে নোড এমসিইউটি কানেক্ট করে নেব। কানেক্ট করা হয়ে গেলে ফাইলে চলে যাব। ফাইলে এসে ইন্টারনাল স্টোরেজ বা ফোন মেমোরিতে ক্লিক করব। যে বিন ফাইলটি ডাউনলোড করেছি ডাউনলোড ফোল্ডার থেকে খুঁজে বের করব। ফাইলটি কপি করে লোডার ফোল্ডারের উপর ক্লিক করব। বেসিক এক্সাম্পল ফোল্ডারে পেস্ট করব। কপি পেস্ট করা হয়ে গেলে ফাইল থেকে বের হয়ে আসব। এবার Esp8266 লোডার অ্যাপসে চলে যাব। এখানে ক্লিক করে যে বিন ফাইলটি বেসিক এক্সাম্পলে পেস্ট করেছি সে বিন ফাইলটির উপর একবার ক্লিক করব। আপলোড চিহ্নের উপর ক্লিক করে ওকেতে ক্লিক করব। আপলোড হতে কিছুক্ষণ টাইম লাগবে। আপলোড করা হয়ে গেলে বের হয়ে আসবো। আর নোড এমসিইউটিকে চাইলে এখন থেকে ওয়াইফাই রিপিটার হিসাবে ব্যবহার করতে পারবো। চলুন এবার রিপিটারটি তৈরি করি। নোড এমসিইউ থেকে ESP12 মডিউল এবং ভোল্টেজ রেগুলেটর আইসিটি খুলে নেব। ব্যাটারি নেগেটিভ তারটি আইসির প্রথম পিনে সোল্ডার করব। আর পজিটিভ তারটি আইসির শেষ পিনে সোল্ডার করব। প্রথম পিন থেকে নেগেটিভ আর মাঝের পিন থেকে পজিটিভ আউটপুট পাবো। দুইটা শর্ট কেবল নিয়ে প্রথম এবং মাঝের পিনে সোল্ডার করে নেব। পজিটিভ তার বা মাঝের পিনের তারটা কেটে একটা সুইচ সোল্ডার করে নেব। Esp12 মডিউলের রিসেট, ইনাবল, GPIO15 এবং GPIO0 পিনে একটা করে 10 কিলো ওহম রেজিস্টার সোল্ডার করে নেব। সুইচ থেকে আসা পজিটিভ তারটি VCC, ইনাবল, রিসেট এবং GPIO15 থাকা রেজিস্টারের সাথে সোল্ডার করে নেব। এরপর ভোল্টেজ রেগুলেটর থেকে আসা নেগেটিভ তারটি গ্রাউন্ড আর GPIO15 পিনে থাকা রেজিস্টারের সাথে সোল্ডার করে নেব। ব্যাটারিকে চার্জ করার জন্য একটা চার্জিং মডিউল সোল্ডার করে নেব। ওয়াইফাই রেঞ্জ আরও বাড়ানোর জন্য এন্টিনাটা সোল্ডার করে নেব। এবার একটি ক্যাসিং তৈরি করে ক্যাসিংয়ের ভিতর ইনস্টল করে নেব।
ওয়াইফাই রিপিটারটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এত কষ্ট করে রিপিটার তৈরি করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটি কমেন্ট করে রিপিটারটি জিতে নিতে পারেন। এরপর রিপিটারটি অন করব। 20 সেকেন্ড ওয়েট করে ওয়াইফাই অপশনে চলে যাব। আমি আগে থেকে ওয়াইফাইটির নাম চেঞ্জ করেছি, আর আপনার ফোনে একটা অচেনা ওয়াইফাই শো করবে। ওয়াইফাইটিতে ক্লিক করলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এরপর ক্রম ব্রাউজারে এসে সার্চ করব 192.168.4.1। সার্চ করার পর এমন একটি পেজ শো করবে। এই ওয়্যারলেস স্টেশন সেটিংসে ওয়াইফাই রিপিটারের মাধ্যমে যে ওয়াইফাই রেঞ্জ বাড়াবো সে ওয়াইফাইয়ের এসএসআইডি বা নাম সিলেক্ট করব, আর পাসওয়ার্ড টাইপ করব। সেভ পারমানেন্টলিতে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করব। ক্লিক করতেই ওয়াইফাইটি চলে যাবে। ওয়াইফাইটি আবার অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, আর চাইলে ওয়াইফাইটি এখন থেকে ইউজ করতে পারবো। আর আপনার পারমিশন ছাড়া ওয়াইফাইটি কেউ যেন ইউজ না করতে পারে, এজন্য ক্রম ব্রাউজারে এসে আগের আইপি অ্যাড্রেস সার্চ করব। অ্যাক্সেস পয়েন্ট সেটিংসে যে কোনো একটা নাম আর পাসওয়ার্ড টাইপ করব। সেভ পারমানেন্টলিতে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করব। ওয়াইফাইটি আবার চলে যাবে। যে নামটি এসএসআইডিতে লিখেছিলাম সে নামটি শো করবে। ওয়াইফাইটির উপর ক্লিক করলে যে পাসওয়ার্ড দিয়েছিলাম সে পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাইটি কানেক্ট করে নেব। এবার পরীক্ষার পালা। প্রথমে ভিডিও চলে নাকি দেখি। এবার স্পিড টেস্ট করব। এবার আগের ওয়াইফাইটি কানেক্ট করে নেব আর স্পিড টেস্ট করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন। আর গিভওয়ের রেজাল্ট এই চ্যানেলে 31 তারিখে দেওয়া হবে। কে উইনার হয়েছে সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।